হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। জেকা 2026-এর নোটিশ ডাব্লিউবিজি বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে। 16ই জুন এবছর জেকা হতে চলেছে, অর্থাৎ আজ থেকে ঠিক 77 দিন পরে, মানে 11 সপ্তাহ আমাদের হাতে আছে। আজকে আমরা দেখে নেব কবে ফর্ম ফিল আপ বা কবে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে এবং কি সিলেবাস আছে এবং জেকার কোশ্চেন প্যাটার্ন কি। চলো শুরু করা যাক। নাও বিষয়টা হচ্ছে যে তোমাদের জেকার বোর্ড থেকে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, শুধুমাত্র জেকার জন্য না, যে কোনো পরীক্ষা ডাব্লিউবিজি বোর্ড থেকে যা নেওয়া হয় সবকটা পরীক্ষার, যে ডাব্লিউবিজেই, জেন পাস, জিলেট, এএনএম, জিএনএম সব দিয়েছে। জেকার লেখা আছে সানডে 14ই জুন 2026 এবং 9th এপ্রিল, অর্থাৎ যেখান থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হওয়ার চান্স আছে। কিন্তু প্রত্যেকবারের মতো প্রত্যেকবার জেকার ডেট নিয়ে কিন্তু অনেক টানাপোড়েন চলে। গতবার প্রচণ্ড দেরি হলো একটা স্পেসিফিক কারণে। তো 22, 23, 24, 25 আমি লাস্ট 4 বছর ধরেই জেকাকে ফলো আপ নিয়ে আসছি যে জেকার ডেট কিন্তু ফিক্স থাকে না। এরকমও হয়েছে 15 দিন পিছিয়ে গেছে, 15 দিন এগিয়ে এসছে, 1 মাস পিছিয়ে গেছে। গতবার তো অক্টোবরে জেকা হলো। তো সব মিলিয়ে কোথাও একটা আমরা ধরে চলতে পারি যে এই 14ই জুন 2026-এ জেকা হবে এবং 9th এপ্রিল 2026 থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে। তাহলে 9th এপ্রিল যখন রেজিস্ট্রেশন স্টার্ট হবে তখন আমাদের একটা নতুন ইনফরমেশন বুলেটিন দেবে, অর্থাৎ জেকা ইনফরমেশন বুলেটিন অফ জেকা 2026। বাট আপাতত আমরা ইনফরমেশন বুলেটিন অফ জেকা 2025 খুললে দেখতে পাবো কি কি ডিটেলস আছে এখানে। এই ইনফরমেশন বুলেটিনটা সাধারণভাবে চেঞ্জ হয় না, কিছু কলেজ চেঞ্জ হলে, সিট ম্যাট্রিক্স চেঞ্জ হলে, কোনো ইনফরমেশন চেঞ্জ হলে সেইটুকু হবে, বাট 90% সেম থাকে ইনফরমেশন বুলেটিন। ঠিক আছে, ইনফরমেশন বুলেটিনের মধ্যে সমস্ত ডেসক্রিপশন তুমি পেয়ে যাবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কোনটা কারেকশন পিরিয়ড, কত টাকা করে নেবে ফর্ম ফিল আপের জন্য, তারপরে তোমার ওই ডমিসাইলের জন্য কত টাকা হবে, তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সিট ম্যাট্রিক্স কি, ইচ অ্যান্ড এভরিথিং, ডকুমেন্ট ভেরিফিকেশান, যখন তোমাদের কাউন্সিলিং হবে তখন কি হবে, সব এই ইনফরমেশন বুলেটিনের মধ্যে দেওয়া থাকবে। তো যখন জেকা 2026-এর ইনফরমেশন বুলেটিন দেবে তখন আমি ডিটেলসে তোমাদেরকে ডিসকাস করে দেবো যে সেখান থেকে পরপর স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। রাইট, এবার দেখে নেওয়া যাক জেকার সিলেবাসে কী আছে। প্রথমেই বলি একটা কথা, 2022-এর আগে জেকা অন্যভাবে পরীক্ষা নিত, অ্যাপটিটিউড, ম্যাথ এসব থাকতো। কিন্তু 2022 সাল থেকে, অর্থাৎ 22, 23, 24, 25 এই 4 বছর জেকা কিন্তু কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের মোট 10খানা সাবজেক্টের ওপরে পরীক্ষা নেয় এবং তারাই এই পরীক্ষায় ভালো পারফর্ম করছে গত 3-4 বছর ধরে, যারা বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে। আমি এখানে কাউকে ছোট করছি না। কেউ যদি ম্যাথ, ফিজিক্স, ইলেকট্রনিক্স যে কোনো অন্য ফিল্ড থেকে আসে, সে যদি সঠিকভাবে ভালো করে মন দিয়ে পড়াশোনা করে, সেও কিন্তু জেকাতে ফার্স্ট র্যাঙ্ক করতে পারে। বাট সাধারণভাবে জেনারেল পার্সপেক্টিভ থেকে দেখা যাচ্ছে যারা গ্র্যাজুয়েশন লেভেলে এই সাবজেক্টগুলোকে পড়ে এসছে তারাই বেটার পারফর্ম করছে। কি কি আছে স্যার সাবজেক্টে? সি প্রোগ্রামিং আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা C++ দিয়ে। ইউনিক্স আছে, ইউনিক্সের কমান্ড, প্রাইমারি লেভেলের ইউনিক্সের কমান্ড আছে। ডেটা স্ট্রাকচার থেকে কিন্তু কোনো অ্যালগোরিদম বা কিছু লিখতে দেয় না, ডেটা স্ট্রাকচার থেকে টাইম কমপ্লেক্সিটি, প্রসিডিওর, কম্প্যারিজন এসব দেয়। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার মানে কম্পিউটার আর্কিটেকচারের সামান্য একটু পার্ট। অপারেটিং সিস্টেম পুরোটা আছে। কম্পিউটার নেটওয়ার্ক এবং ডিবিএমএস এই দুটোও সম্পূর্ণ আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব একটা সহজ নয় জেকাতে, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যা সেমিস্টার লেভেলে থাকে প্রায় সবটাই থাকে, এবং তার সাথে মেশিন লার্নিং, এটা কিন্তু অনেক ইউনিভার্সিটি বা অনেক কলেজে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে থাকে না। অর্থাৎ টোটাল 10খানা সাবজেক্টের মধ্যে কী কী পড়ছে? সাধারণভাবে দুটো প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং আর C++, ইউনিক্স পড়ছে একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, ডেটা স্ট্রাকচার পড়ছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার বা কম্পিউটার আর্কিটেকচার বলতে পারো, অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ডিবিএমএস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং। এই হচ্ছে কনসেপচুয়াল থিওরিটিক্যাল প্রোগ্রামিং কোশ্চেন, এই প্রোগ্রামিং সিলেবাস, যেটা নিয়ে পুরো সম্পূর্ণ জেকা। এবার প্রশ্ন হচ্ছে জেকাতে কী ধরনের কোশ্চেন আসে আর জেকাতে কোশ্চেন প্যাটার্নটা কী, জেকার কোশ্চেন প্যাটার্ন কী। জেকাকে সম্পূর্ণ জেকার যে সিলেবাসটা আছে সেটাকে তোমরা, জেকার কোশ্চেনগুলোকে টোটাল 100টা কোশ্চেন আসে। টোটাল কোশ্চেন জেকাতে 100টা। মার্কস কত? জেকার কোশ্চেনের টোটাল মার্কস হচ্ছে 120 মার্কস। টাইম কত? টাইম হচ্ছে 120 মিনিটস, মানে 2 আওয়ার্স। রাইট, এবার আসছে কোশ্চেন প্যাটার্ন। টোটাল দুটো গ্রুপ আছে, গ্রুপ এ
গ্রুপ এতে 80টা কোশ্চেন, 80 নাম্বার, এবং গ্রুপ এতে নেগেটিভ মার্কিং আছে। সব থেকে বড় কথা, নেগেটিভ মার্কিং আছে গ্রুপ এতে, রাইট? এই নেগেটিভ মার্কিংটাকে কি করে ডিল করা হয়? যদি তুমি ঠিক করো তাহলে তোমাকে দেবে হচ্ছে +1, যদি তুমি ভুল অপশান ক্লিক করো বা তুমি যদি একের বেশি অপশান ক্লিক করো তাহলে তোমাকে বাদ দেবে 0.25, অর্থাৎ 1/4 অফ 1, একের 4। এককে যদি 4 ভাগে ভাগ করা হয় 0.25 করে, ওটা মাইনাস হয় যদি ভুল অ্যান্সার দাও কোনো একটা। আর তুমি যদি কোনো অ্যান্সার না দাও তাহলে +0 মানে নিউট্রাল, ওটাতে কোনো নেগেটিভও নেই পজিটিভও নেই। এই হচ্ছে গ্রুপ এর কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ 80খানা কোশ্চেন, 1 থেকে 80 নম্বর কোশ্চেন অবধি 1 মার্কস করে প্লাস, 0.25 করে মাইনাস, না অ্যান্সার করলে 0। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে যে ধরনের কোশ্চেন সাধারণভাবে থাকে সেটা হচ্ছে সিঙ্গেল কারেক্ট অপশান টাইপ কোশ্চেন। সিঙ্গেল কারেক্ট অর্থাৎ যদি 4টে এমসিকিউর মধ্যে যদি 4টে অপশান থাকে তাহলে যে কোনো একটা ঠিক হবে। হতেই পারে মনে হচ্ছে যে 2টো অপশান ঠিক, কিন্তু তোমার তার মধ্যে থেকেও যেটাকে ঠিক মনে হবে তুমি সেটাই অ্যান্সার দেবে, কারণ এই গ্রুপে তুমি যদি কোনো একের বেশি অ্যান্সার দিয়ে ফেলো তাহলে কিন্তু সেই মার্কসটাকে নেগেটিভে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এই সেকশনটাতে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 80 অবধি তুমি একটার বেশি অপশানে ক্লিক করতে পারবে না, মানে ওএমআরে মার্ক করতে পারবে না। এবার আসি সেকেন্ড প্যাটার্নটাতে। এখানে 2 আওয়ার্স লিখে দিই তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। 2 আওয়ার্স। এবার আসি সেকেন্ড সেকশনটা, মানে গ্রুপ বি। গ্রুপ বিতে কি আছে? গ্রুপ বিতে মাল্টিপল কারেক্ট অপশন। মাল্টিপল কারেক্ট অপশন কিরকম স্যার? হতেই পারে কোনো একটা কোশ্চেনের অপশন হলো এ, বি, সি, ডি, 4টে দিয়েছে, তো মনে করো এখানে 3টে কারেক্ট অপশন। হতেই পারে 4টেই কারেক্ট অপশন, হতে পারে 2টো কারেক্ট অপশন, আবার একটা কারেক্ট অপশনও থাকতে পারে। প্রত্যেকটা কোশ্চেনের কত নাম্বার করে থাকে? প্রত্যেকটা কোশ্চেনে থাকে 2 মার্কস করে। কোশ্চেন নাম্বার কত? এর কোশ্চেন নাম্বার হচ্ছে 81 থেকে 100, অর্থাৎ 20টা কোশ্চেন 40 মার্কস। অর্থাৎ গ্রুপ বিতে টোটাল 20খানা কোশ্চেন থাকে, 40 নাম্বার নিয়ে আসে সেটা, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে। এবার ব্যাপারটা কিরকম? যদি 4টের মধ্যে কোনো একটা কারেক্ট অপশন থাকে, একটা কারেক্ট অপশনের জন্য তোমাকে দেবে 2 মার্কস ওই অপশনটাতে। যদি 2টো কারেক্ট অপশন থাকে তাহলে প্রত্যেকটার জন্য 1 + 1। যদি 3টে কারেক্ট অপশন থাকে তাহলে প্রত্যেকটার জন্য 0.75, 0.67, 0.67। অর্থাৎ বিষয়টা কিরকম দিকে যাচ্ছে? বিষয়টা যাচ্ছে খুব সিম্পল, যে প্রত্যেকটা কারেক্ট কোশ্চেন, বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটা আমি ভালো করে। আর মনে করো কোনো একটা অপশানে 4খানা অপশান আছে, অর্থাৎ কোনো একটা কোশ্চেনে 4টে অপশানই দেওয়া আছে, তখন কি হবে? তখন প্রত্যেকটার জন্য 0.5 করে। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই, এলাবোরেট করে দিই, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। কেমন ব্যাপারটা? মনে করো কোনো একটা কোশ্চেনে এ কারেক্ট, বি কারেক্ট, সি কারেক্ট, তুমি মার্ক করলে এ আর বি। প্রথম কথা হচ্ছে কারেক্ট অপশান 3টে, তাহলে এইটা রুল ফলো করা হবে। প্রত্যেকটা অপশানের জন্য 0.67, 0.67, 0.67, এই 3টেকে যোগ করলে মোটামুটি 2 আসে। এটা হিসেবে একটা হিসেব আছে, মোটামুটি 2 আসে। এবার তুমি মার্ক করেছো এ আর বি কে, কি হবে তোমার ক্ষেত্রে? তোমার ক্ষেত্রে এই একটা নেবে, এই আরেকটা নেবে, মানে এই দুটোকে যোগ করে 1.33 সামথিং, 1.34 সামথিং একটা নাম্বার তোমাকে দেবে। তাহলে স্যার আমি কি বাদবাকিটার নাম্বার পাবো না? না। মাল্টিপল কারেক্ট মানে যে কটা কারেক্ট প্রত্যেকটাকে মার্ক করতে হবে। শুধু একটা মার্ক করলাম, বাদবাকিগুলোর নাম্বার আসবে না। ওই একটার জন্য যতটা মার্ক ভাগ করে পাওয়া যাচ্ছে সেইটুকুই তুমি পাবে। ওই জন্য এই গ্রুপটা খুব রিস্ক। এখানে থাকতে পারে 40 মার্কস, কিন্তু ছেলে মেয়েদের কিন্তু ভুল ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে হয়ে যায়। আর একটা প্রবলেম আছে, তুমি এ বি মার্ক করলে তার সাথে ডিও মার্ক করলে তোমার অ্যান্সারটা ভুল হয়ে গেল, তুমি কিন্তু 0 পাবে।
নেগেটিভ মার্কিং নেই, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। বাট তুমি মনে করো কি করলে, তোমার দেখে মনে হচ্ছে অপশান এ বি আর ডি কারেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি অপশান এ বি আর সি কারেক্ট ছিল, পুরো অ্যান্সারটাতে 0 দেবে তোমাকে, যেহেতু একটা ভুল জায়গায় তুমি মার্ক করে ফেলেছো। তো এই হচ্ছে জেকার কোশ্চেন প্যাটার্ন, যেখানে টোটাল 100টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, 2 ঘন্টার মধ্যে 120 নাম্বার থাকে। সাধারণভাবে যারা 100-র উপরে পায়, বা যারা 100-র উপরে, গত 3 বছরের যদি হিস্ট্রি দেখি, 100-র উপরে পাওয়া মানে মোটামুটি তুমি টপ 10 টপ 12-এর মধ্যে আসবে। আর তুমি 90-র উপরে পেলে মানে তুমি টপ 25 টপ 20-র মধ্যে আসবে। তো বেসিক্যালি 100টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে 120 নাম্বারের জন্য। আর একটা ইম্পর্টেন্ট কথা, 10খানা সাবজেক্ট আছে মানে এটা ভাবার দরকার নেই প্রত্যেকটাতে 12 নাম্বার করে দেবে, প্রত্যেকটা থেকে 10টা কোশ্চেন দেবে। এরকমও হয়েছে যেকার কোশ্চেন পেপারে কোনো একটা টপিকে 14টা কোশ্চেন দিয়েছে, 17 নাম্বার এসছে ওখান থেকে, কোনো একটা টপিকে মাত্র 4টে কোশ্চেন দিয়েছে 5 নাম্বারের। তার মানে বোঝা যাচ্ছে এই এই কোশ্চেনের যে মার্কস ম্যাট্রিক্স, এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো, এবং আপকামিং ভিডিওসে আমি রোড ম্যাপ বলে দেবো কী করে এই 11 দিন, এই 11 সপ্তাহে অর্থাৎ 77 দিনে কি কি পড়বে, কোথা থেকে কি পড়বে, সবটা বলে দেবো আমি আপকামিং ভিডিওসে। আপাতত সামনের যে ভিডিওটা আসছে সেখানে রোড ম্যাপ বোঝাবো, এবং তারপরে মানে পুরো ম্যাট্রিক্স করে দেবো আমি। ম্যাট্রিক্স মানে কোন সাবজেক্ট থেকে কতটা কোন ইয়ারে এসছে, তাহলেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।